29 এপ্রিল 2026 রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ইভিএমে ব্যাপক কারচুপির অভিযোগে বাতিল হয়ে যায় ফলতা বিধানসভার ভোট। মোট 285টি বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো 21 মে ছিল ফলতা বিধানসভার পুনর্নির্বাচন। 24 মে ফল ঘোষণা হবে। এই বিধানসভায় নিরাপত্তার ঘেরাটোপ আরও কঠোর করা হয়। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। অনেকেই জানান রোদ এড়িয়ে যাওয়ার জন্যই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছেন। অনেকে আবার জানান দ্বিতীয় দফায় ভোটের দিন ও সকাল সকাল ভোট দিয়েছিলেন, কিন্তু এরই মধ্যে দেখা মিলল এমন একজনে যিনি ভোট দিয়ে প্রকাশ্যে বললেন বিজেপিকে ভোট দিয়েছেন। ভাবছেন তো, রাজ্যে যখন বিজেপির সরকার এসে গিয়েছে তখন ভোট দিয়ে বেরিয়ে এসে এভাবে ক্যামেরার সামনে বিজেপিকে ভোট দিয়েছি বলার মধ্যে এমন কি কৃতিত্ব রয়েছে? কিন্তু এরপর তিনি যে তথ্য তুলে ধরলেন তা বেশ সংবেদনশীল। নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দেওয়া সুকুমার ঘোষ জানালেন তিনি বিজেপি করতেন, কিন্তু বিজেপি করার অপরাধে 2021 সালে তাকে নাকি থানায় নিয়ে গিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়। এরপর বিজেপি কর্মী হওয়া সত্ত্বেও তাকে তৃণমূলের হয়ে খাটানো হতো। এছাড়া তার দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও এবার তিনি জানালেন পরিবারের সদস্যদের সঙ্গে বিজেপিকে ভোট দিয়েছেন। আজ তিনি খুব খুশি। কি বলছেন সুকুমার বাবু, ওখানকার বিজেপি কর্মী? শুনুন। ভোট দিতে পারে মানে কি একদম সবার ভোট দিয়ে দিয়েছি জয় শ্রীরাম বলে। না, ভোট দিতে 21-এ আমার বিজেপি করার অপরাধে আমার দোকান ভাঙচুর হয়েছে। আমি কোনোদিন বাড়িতে বেরোতে পারিনি। তারপরে আমাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করে যেতে হয়েছে, তৃণমূলের হয়ে খাটতে হয়েছে। মানে এটা সবচেয়ে খুব কষ্টের ব্যাপার। কিন্তু আজকের যে না আবার বিজেপির হয়ে খাটতে হয়েছে, বিজেপি করতে পারছে, এটা খুব খুশি। আমার গোটা পরিবার খুশি, সবাই খুশি। পুরো জাহাঙ্গীর মশাইয়ের টিম, ওনার টিম। লুট বলতে এখানে প্রচুর দোকান লুট হয়েছে। মানে অনাদি মিথিয়া বলে একজন, তার দোকান ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। আমার পাশে গ্রামের ছিলামপুরে, গ্রামের ভেতরের দোকান, মানে ওনার হচ্ছে মিন্টু বারুই, তার দোকান লুট হয়েছে। আমার একটা কাকার ছেলে বিধান ঘোষ মুরগি দোকান, তার বাড়ি থেকে মুরগি তুলে নিয়ে গেছে, এমনকি ক্যাশ বক্স থেকে টাকা নিয়ে নিয়েছে বিজেপি করার অপরাধে। এবার এবারে মানে একদম মানে আমরা শান্তির নিঃশ্বাস পুরো আমাদের গর্ব। এটা শান্তি নিঃশ্বাস যে আমরা বিজেপিকে ভোট দিতে পেরেছি আনন্দের সহিত, এবং আমরা হচ্ছে খুব শান্তিতে। খবর আছে মানে এমনি তো শুনলাম নাকি প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু কোথায় আছে বলতে পারছি না। না, এলাকায় দেখা যায়নি, না কাউকে দেখা যায়নি। না 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 না, একদম পুরো শূন্য। বুকের পাটাই নেই। তখন তো মানে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাকে নিজে থানায় তুলে নিয়ে গিয়ে তৃণমূলে জয়েন করিয়েছে। তৃণমূলে জয়েন করে তৃণমূলে ভোট দেওয়ার পরেও, মানে জয়েন করার পরেও তবুও অত্যাচার। বৃহস্পতিবার বেলা 3টে পর্যন্ত ফলতায় ভোট পড়েছিল 74.10%। প্রসঙ্গত, ভোটের 48 ঘন্টা আগে নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এদিন তাকে এলাকায় দেখা যায়নি। তার বাড়ি এবং দলীয় দপ্তরের দরজা তালাবন্ধ ছিল। মঙ্গলবার জাহাঙ্গীর খান সাংবাদিক বৈঠক করে বলেছিলেন তিনি আসন্ন বিধানসভা ভোটে প্রতিনিধিত্ব করবেন না। ব্যক্তিগত কারণে এবং দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এবার ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাহাঙ্গীর খান জানান সাংবাদিক বৈঠকে, আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক এবং ফলতায় আরও বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন। আমাদের মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি আগামী 21 মে যে পুনর্নির্বাচন আছে সেই পুনর্নির্বাচনের লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। তো জাহাঙ্গীর খান কি বলেছিলেন সেদিন, শুনুন তার মুখেই। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21 মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন, নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে,
এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। না, না, আমি এর কিছু না, আগেও এই সিদ্ধান্তটা কেন নিলেন? এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই মানে কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? মানে 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্ট থেকে সরিয়ে নিই। জাহাঙ্গীর খানের বক্তব্য তো আপনারা শুনলেন। এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী ফলতায় জনসভা করেন। সেই জনসভা থেকে তিনিও কিন্তু তার নিশানায় জাহাঙ্গীর খানকে বিঁধেছেন। জাহাঙ্গীরকে রীতিমতো ডাকাত বলে তিনি কটাক্ষ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে কোথায় সেই ডাকাতটা কোথায়, এবং তিনি ফলতাবাসীকে বলেছিলেন যে জাহাঙ্গীরকে আমার ওপর ছেড়ে দিন। তার মানে তিনি এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছিলেন যে ফলতায় আর কোনো রকমভাবে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না, ফলতায় কোনো রকমভাবে আইনকে হাতে তুলে নেওয়া বা মানুষকে ভোটদান থেকে বিরত করা এই ধরনের কাজগুলো হবে না। আর আমরা আক্ষরিক অর্থেই দেখলাম ভোটের দিন মানুষ কিন্তু ভোটদান করতে বেরিয়েছেন, ভোট দিতে বেরিয়েছেন, এবং আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়লো কেউ 14 বছর ধরে ভোট দিচ্ছিলেন না, কেউ 10 বছর ধরে ভোট দিচ্ছিলেন না, কারোর বাড়ি ভাঙচুর করা হয়েছে, কারোর দোকান ভাঙচুর করা হয়েছে। এই রকম একটা সন্ত্রাসের বাতাবরণ ছিল ফলতায়। তো শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ফলতা থেকে কি বলেছিলেন একবার শোনাবো তাঁর বক্তব্যটাও। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই, পদ্ম ফুলে ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সেচ চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে। ফলটাকে নতুন করে দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। সবাই ভোট দিতে যাবেন, উৎসবের মতো ভোট দেবেন, 1 লক্ষ ভোটে দেবাংশু জিতবে। জয় জয় শ্রীরাম। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।